আজ 25শে বৈশাখ পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন ইতিহাস। ব্রিগেডের প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ, মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। আজ ইতিহাসের সাক্ষী রইল ব্রিগেড। হুটখোলা গাড়িতে শুভেন্দু এবং শ্রমিককে পাশে নিয়ে শপথ মঞ্চে পৌঁছলেন প্রধানমন্ত্রী। গাড়ি থেকে নেমে হেঁটে গেলেন জনতার মধ্যে দিয়ে। শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ সাক্ষী রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের মধ্যে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত প্রিয় ব্রাহ্মণ থেকে তফসিলি, ওবিসি, রাজবংশী, আদিবাসী মহিলা বিজেপির মন্ত্রিসভায় সমাজের নানান স্তরের প্রতিনিধি। মন্ত্রী হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক থেকে অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু। শপথ নিয়ে ভবানীপুরে করতে দেয়নি। 24,000 ভোট পড়েছিল, 20,000 আমি পেয়েছি। নীরব বিপ্লব ঘটিয়েছে এখানকার লোকেরা। আজ আপনি দেখা গেল শপথ নিয়েই নিজের কেন্দ্র ভবানীপুরে একাধিক কর্মসূচি, কি কি পরিকল্পনা? এরা ইতিহাস করেছে, ভবানীপুর ইতিহাস করেছে। আমি চিরকৃতজ্ঞ। মুখ্যমন্ত্রী ইতিহাস করেছে। মুখ্যমন্ত্রী 30,000 ভোটারের মধ্যে 20,000 আমাকে ভোট দিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে ফ্রন্টের সিপিএম এর সব ভোট আমাকে দিয়েছে। কেন মুখ্যমন্ত্রী হিসেবে ভবানীপুরের বিধায়ক সবার জন্য অধিকারী সেরা 5টা পরিকল্পনা কি কি? সবার জন্য কাজ করে, অনেক কাজ আছে। একদিকে আওয়াজ উঠছে ভবানীপুর কেন্দ্র যেন না ছাড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তিনি বারবার বলছেন কাজ করব সকলের জন্য, এবং রেকর্ড ভোটে এই এলাকা তাকে জিতিয়েছে। তাই শপথ নিয়েই ভবানীপুরের চেতলা এলাকায় এলেন শুভেন্দু অধিকারী। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। পশ্চিমবঙ্গের রাজনীতিতে লেখা হলো নতুন ইতিহাস। তৈরি হলো এরাজ্যের প্রথম বিজেপি সরকার। গেরুয়া পোশাকে তার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মসনাদে বসলেন শান্তিকুঞ্জের মেজ ছেলে। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। শনিবার ব্রিগেড ছিল কানায় কানায় ভরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডে আসার পর হুটখোলা গাড়িতে তুলে নেন দুজনকে, শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ভিড়ের মাঝখান দিয়ে সেই গাড়ি এগিয়ে যায় মঞ্চের দিকে। এরপর মঞ্চে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। শপথ বাক্য পাঠ করেই প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যান শুভেন্দু অধিকারী। প্রণাম জানান প্রধানমন্ত্রী, জড়িয়ে ধরেন তাকে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও প্রণাম জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। শনিবার এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে জানাই আন্তরিক অভিনন্দন। একজন নেতা হিসেবে তিনি এমন এক স্বতন্ত্র ছাপ রেখেছেন যিনি সাধারণ মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেছেন এবং তাদের আশা আকাঙ্ক্ষাকে অত্যন্ত কাছ থেকে অনুভব করেছেন। তার ফলপ্রসূ ভবিষ্যৎ কার্যকালের জন্য আমার শুভ কামনা রইল। প্রধানমন্ত্রীর এই পোস্টটি রিপোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, আপনার আশীর্বাদ ও দিক নির্দেশনা আমার পথকে আলোকিত করবে এবং একটি বিকশিত বাংলা প্রতিষ্ঠার মাধ্যমে বিকশিত ভারত গড়ে তোলার কাজে অবদান রাখতে অনুপ্রাণিত করবে।
কিছু যে এত কর্মীর জন্য হয়েছে, কর্মীদের জন্য হয়েছে। এদিন শুভেন্দু অধিকারীর পরনে ছিল গেরুয়া পাঞ্জাবি ও সাদা ধুতি। ধুতি পাঞ্জাবিতে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা আদর্শের ভিত্তিতে যে রাজনৈতিক দল, তাকে কারোর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। শনিবার শপথ নিয়েই রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেন নতুন মুখ্যমন্ত্রী। সুকান্ত মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।